বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে আগামী বৃহস্পতিবার 22 তারিখ থেকেই আবহাওয়ার বদল হতে চলেছে। বাংলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামী 22 তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বিশেষ করে আপনার দুপুরের দিকে এদিকে ঢাকা সহ বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার বাংলাদেশ লাগোয়া নদিয়া, মুর্শিদাবাদ আর এদিকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়া আপনার এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। আর সময় যত গড়াবে এই বৃষ্টি কিন্তু আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। সেই সঙ্গে আপনার মুর্শিদাবাদ, নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু এই বৃষ্টির পরিস্থিতি বাড়বে। তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে, এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে চলেছে, কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই নিয়ে কী আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, তো আপনার গিয়ে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া আর এদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দুই দিনাজপুর সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ আপনার মোটামুটি রাতের দিকে আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আগামীকাল সকালের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের কোথাও মেঘ বা বৃষ্টি নেই। তবে ভোরের দিকে আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দুই মিদনাপুর, দুই চব্বিশ পরগনা, এদিকে আপনার খুলনা, বরিশালে বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ হচ্ছে। আর এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নেই, যদিও সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে। আর আপনার রাতের দিকে মানে বিকেলের দিকে সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা তৈরি হচ্ছে। 21 তারিখ আপনার বুধবার, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা আকাশ থাকছে। তবে আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বেশি মেঘলা থাকবে আকাশ। 22 তারিখের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, বিশেষ করে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে। 23 তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে গভীরভাবে মেঘলা হবে আকাশ। আর সেই সঙ্গে কিন্তু ত্রিপুরা, বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে কিন্তু মেঘলা আকাশ থাকছে। শনিবার 24 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর মেঘলা আকাশ থাকছে। 25 তারিখ রবিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। আর সোমবার আপনার 26 তারিখ, সেক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা হচ্ছে আকাশ। 27 এবং 28 তারিখ, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু একটা ভালো মেঘলা আকাশ থাকবে আর সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে কিন্তু 22-23-এ বৃষ্টি হচ্ছে। তবে আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ আকাশ পরিষ্কার। আগামীকাল মঙ্গলবার, সেক্ষেত্রেও আপনার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা কোথাও কিন্তু আপনার আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে না। বুধবার 21 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। তবে আপনার এদিকে নদিয়া এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টি হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি নেই, মেঘলা আকাশ থাকবে। যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই, তবে ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। শুক্রবার 23 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার বৃষ্টিটা বাড়ছে বাংলাদেশের ক্ষেত্রে, ময়মনসিংহ এবং সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে।
তারিখের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টির পরিস্থিতি আরও বাড়ছে। আর আপনার এদিকে 25 তারিখের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তৈরি হচ্ছে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে, তবে 26 থেকে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রায় কী পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথায় কতটা পরিবর্তন, তো তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। যদি আমরা লক্ষ্য করি তো তাপমাত্রা যেটা বলছে আপনার কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে কলকাতার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে 21, মানে আজ যেমন ছিল তেমনই থাকবে। বুধবারের ক্ষেত্রেও একই থাকছে, বৃহস্পতিবার 22 তারিখের ক্ষেত্রেও একই থাকছে, 23 তারিখের ক্ষেত্রেও মোটামুটি একই থাকছে, 24 তারিখের ক্ষেত্রে কিন্তু 19 হচ্ছে, মানে 24 তারিখ থেকে কিন্তু আবারও এক হালকা শীতের পরিবেশ তৈরি হবে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। রবিবারের ক্ষেত্রে আপনার 18 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে 19 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 18 হচ্ছে। অর্থাৎ আপনার 24 তারিখের পরে কিন্তু একটু হালকা আপনার শীত থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ আর এদিকে আপনার বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি থাকবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।